উজ্জ্বল বর্মন ওরফে বং মিডিয়া, যে আমাদের মতোই সিম্পল সাধারণ একটা ছেলে। দাদা আমাকে একটু দুধ দাও না। কিন্তু তাহলে ও এক রাতেই এত ফেমাস হলো কিভাবে? এর পিছনে কি ছিল কয়েক বছরের হার্ডওয়ার্ক, নাকি অন্য কোনো রহস্য বা কারো হাত? আসো আজকের ভিডিওতে এটাই জানবো। বং মিডিয়া, যার আসল নাম উজ্জ্বল বর্মন, পেশায় ইউটিউবার এবং বিজনেসম্যানও বলা চলে এখনকার সময়। বড় বড় ডিল করা, বড় বড় সেলিব্রিটিদের সাথে কলাব, পরিবারক নিয়ে ব্যস্ত আসন জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি বং মিডিয়া ছোট থেকেই এরকম লাইফস্টাইল হয়ে এসেছে? উত্তর হচ্ছে না। বং মিডিয়া উজ্জ্বল বর্মনের জন্ম 18 ফেব্রুয়ারি 1999 সালে কোচবিহার জেলার চান্দামারি গ্রামে। আর সে চান্দামারি গ্রামেরই প্রাণনাথ হাই স্কুল নামে স্কুল থেকেই তার স্কুল জীবনের পড়াশোনা কমপ্লিট করে। সে ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল, কিন্তু 5-6 উঠে বাবা মার চোখের একটু আড়ালে চলে যাওয়ায় একটু চঞ্চল হয়ে যায় আমাদের বং মিডিয়া। কিন্তু তাও সে তখনও ক্লাসের মধ্যে 3rd বা 4th র্যাঙ্ক করত। বং মিডিয়া যখন একটু বড় হয়, বুঝতে শুরু করে, তখন একদিন হঠাৎ করে তার মা রাজবালা বর্মন অসুস্থ হয়ে পড়ে। প্রায় 3 মাসের মতো প্রাইভেট হসপিটালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু 1-2 মাস যাওয়ার পর আবার আরো সেই আগের মতোই অসুস্থ হয়ে পড়ে বং মিডিয়ার মা। আর এমনই চলছিল, 1 মাস পর পর অসুস্থ, এমন প্রায় 1 থেকে 1.5 বছর চলে। আর এক সময় এমনও পরিস্থিতি এসেছিল, টানা 1 থেকে 1.5 বছর আমাদের বাড়িতে অ্যাম্বুলেন্স এসেছিল। আমার চোখের দেখা একটা বছরে মিনিমাম হলো 70 থেকে 80 দিন অ্যাম্বুলেন্স এসেছিল। আর একটা সময় নাকি বং মিডিয়া তার নিজের মুখেই বলে যে তার মা এক সময় মারাও গিয়েছিল। হ্যাঁ, সৎকার করার জন্য চাংদোলাও রেডি করে। হ্যাঁ, কাঁধে করেছে, আমাদের হিন্দু ধর্মের সৎকার করতে নিয়ে যাওয়া হয় একটা লাশকে, সেই জিনিসটাও তৈরি করে ফেলে। কিন্তু তার বাবার একটা মনের বিশ্বাস, একটা আশা আর সাহস নিয়ে কানাই কাকু আমাদের গ্রামীণ ডক্টর ছিল, কাকুকে বলে কি স্লাইন লাগাও। তখন ডক্টরবাবু বলেছিল কি, এভাবে মৃত লোককে তো কখনো স্লাইন লাগা যায় না। পরে আমি লাগাইলাম, মৃত্যু হওয়ার পরে দোষটা আমারই হলো। আমার চোখের সামনে বাবা বলছে কোনো সমস্যা নেই, আমি আছি সেই দায়িত্বে। স্লাইন লাগার পরে মোটামুটি আধ ঘন্টা পর পর টুপ করে একটা করে স্লাইনের ফোঁটা মায়ের শরীরে যায়। তখন বাবা বোঝে মা জীবিত আছে, সঙ্গে সঙ্গে নিয়ে যায় শুভম হসপিটাল। এবং তারপরে সেখানে টানা 1 মাস আইসিইউতে রাখার পর আস্তে আস্তে ঠিক হতে শুরু হয় বং মিডিয়ার মা। কিন্তু এর মাঝে বং মিডিয়ার বাবা বিনয় বর্মন তার স্ত্রী রাজবালা বর্মনকে বাঁচানোর জন্য তার সব আর্থিক দিক দিয়ে যা ছিল সব লাগিয়ে দেওয়ায় সেই সময় খুব খারাপ পরিস্থিতিতে থাকতে হয় তাদের। কিন্তু তার মা ঠিক হয়ে যাওয়ায় সেই সময় আস্তে আস্তে সবাই মানসিক দিক দিয়ে ঠিক হতে থাকে। বং মিডিয়া উজ্জ্বল আবার আগের মতো পড়াশোনাও চালু করে দেয়। কিন্তু তারা সেই সময়ও আর্থিক দিক দিয়ে স্টেবল না হওয়ার কারণে টিউশন মাস্টারকে ফিস না দিতে পারার জন্য সেই সময় টিউশন থেকে বেরো করে দেয় বং মিডিয়াকে। প্রাইভেটের টাকা দিতে পাইনি বলে আমাকে প্রাইভেট থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু বং মিডিয়া উজ্জ্বল তাও কষ্ট করে নিজে যতটুকু পারতো নিজে নিজে পড়তো। কিন্তু আবার 1 থেকে 1.5 বছর পর 2016 সালে আবার তাদের জীবনে এক আরো অন্ধকার নেমে আসে। সব থেকে বড় ঘোর অন্ধকার আমাদের জীবনে আসে, দাদার অসুস্থতা। সংসারে কিচ্ছু নেই। সেই সময় তার দাদার হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় তার চিকিৎসা করার জন্য আর্থিক দিক দিয়ে কোনো উপায় হয়ে ওঠে না তাদের। তাই শেষ আমাদের 1 থেকে 1.5 বিঘা জমি ছিল, সেটা বিক্রি করলো। আরো কিছু বাঁশ ঝাড় গাছ এগুলো ছিল, সেগুলো বিক্রি করে বাবা দাদার চিকিৎসা শুরু করলো। কিন্তু দাদা কোনোভাবেই ঠিক হচ্ছে না। একদিন ঠিক হয়, ঠিক সেম মায়ের মতো 2 মাস পরে আবার অসুস্থ, একদম নিঃস্ব হয়ে যায়। আর এরকম করতে করতেই তাদের পরিবারে এমন একটা সময় এসে দাঁড়ায় যখন কিচ্ছু থাকে না, তখন বাবা নিজের পেটের কিডনি বিক্রি করে দাদাকে চিকিৎসা করতে চেয়েছিল। কিন্তু দাদাকে আর বাঁচাতে পারলাম না, আমার নিজের দাদা। সেই সময় সবাই ভেঙে পড়ে। বাবা মার কাছে একটা ছেলে হারানো, একটা ভাইয়ের কাছে দাদা হারানো। কিন্তু এর মাঝেও এত কঠিন পরিস্থিতি দেখার পরও বং মিডিয়া মাধ্যমিকে 70% নাম্বার নিয়ে আসে। আর বং মিডিয়ার তখন থেকেই একটা জেদ হয়ে যায় টাকা কামানো, কারণ সে ছোট থেকেই দেখে এসেছে টাকা না থাকায় একবেলা খাওয়া, ঝড় বৃষ্টির সময় মাথা ঠাই দেওয়ার জায়গা না থাকা, টাকা না থাকায় টিউশন থেকে বের করে দেওয়া। তাই সে একদিন এক বিদেশ থেকে দাদা আসায় তার মোবাইলে সার্চ করে বাড়িতে বসে কিভাবে ইনকাম করা যায়। আর তখনই সে জানতে পায় ইউটিউবের ব্যাপারে, আর মাইসেলফ উজ্জ্বল নামে এক ইউটিউব চ্যানেল খোলে। কিন্তু যেরকমটা ভেবেছিল তেমন কিচ্ছু হয়ে ওঠে না, কোনো টাকা আসে না। তাই সে একটা সময়ে এসে রাজারহাট নামে একটা জায়গায় গিয়ে মানুষের হাজরা ও খাটা চালু করে। আমি সেই সময়
রাজাহাট নামক একটা জায়গায় 120 টাকার হাজিরা করেছি। গরুর গোবর এই জমি থেকে ওই জমিতে নিয়ে গিয়েছি। কিন্তু বং মিডিয়ার বাবা মার একটা ছেলে হারানোর ফলে উজ্জ্বলকে বলে বাড়ি ফিরে আসতে, আর সে তাই বাড়ি এসে আরো সেই ইউটিউব চ্যানেলেই দিন রাত খাটা চালু করে। আর সেই সময় বং মিডিয়া একটা মেয়ের সাথে রিলেশনশিপেও ছিল। এরপরে আস্তে আস্তে সেই চ্যানেল গ্রো হওয়া চালু হয়, আর একটা ছোট্টখাট্ট ইনকামও আসা চালু হয়ে যায়, যা দিয়ে সেই সময় বং মিডিয়ার সংসার চলে। কিছুদিন যাওয়ার পর সেই চ্যানেল আরো গ্রো হয়, ইনকাম আরো বেড়ে যায়। সেই চ্যানেল থেকে আমি মান্থলি 1.5 লাখ 2 লাখ পর্যন্ত ইনকাম করেছিলাম। সেই চ্যানেল থেকে 50,000-এর নিচে ইনকাম করতাম। কিন্তু হঠাৎ একদিন সেই মেয়েটা, যার সাথে বং মিডিয়া 2-3 বছর রিলেশনশিপে ছিল, সে হঠাৎ ধোকা দিয়ে চলে যায়। আর বং মিডিয়ার লাইফে তখন আবার একটা অন্ধকারের ছায়া চলে আসে। কিন্তু সেই সময়ই বং মিডিয়ার লাইফে আসে অ্যাঞ্জেল প্রিয়া। পালিয়ে অনেক দূরে গিয়ে বিয়ে করবো। আমাদের বিয়ের পরে যখন বাচ্চা হবে, বাচ্চাকে বলবো যে তোর মা মই তামুক বাড়িতে পালিয়ে নিয়ে আসছি, চলো। আর তার আসার পরেই বং মিডিয়ার লাইফ আরো ঘুরে যায়। তখন তার সেই আগের চ্যানেলটা থেকে একটু একটু ইনকাম তো আসছিল, কিন্তু বং মিডিয়ার তখন ভিতর থেকে একটা অ্যাক্টিং এর ইচ্ছা আসায় সে আরেকটা নতুন চ্যানেল খোলে, যার নাম ছিল বং মিডিয়া। আর সে তার প্রথম ভিডিওই সেই অ্যাঞ্জেল প্রিয়ার সাথেই করে ছেড়ে দেয়, আর সেই ভিডিওই ভাইরাল হয়ে যায়। আর আস্তে আস্তে যেখানে আগের চ্যানেলটা থেকে শুধু টাকা আসছিল, সেখানেই এটা চ্যানেল থেকে টাকার সাথে সাথে ভালোবাসাও আসা চালু হয়। তারপর আস্তে আস্তে ইউটিউবে ভাইরাল, ফেসবুকে ভাইরাল, ইনস্টাগ্রামে ভাইরাল, চারিদিকে শুধু বং মিডিয়া আর বং মিডিয়া। কিন্তু কমেডি ভিডিওতে তার সেই আসল অ্যাক্টিং এর গুণটা ফুটে উঠছিল না, তাই সে আরেকটা চ্যানেল খোলে উজ্জ্বল ফিল্ম বলে। আর সেখানে আস্তে আস্তে শর্ট ফিল্মস এবং সর্বনাশ, মনের কথা মনে থাকুক, কলিজার টুকরা, আরো অনেক ভাইরাল গান তুলে ধরে আমাদের সামনে। আর বং মিডিয়া এখানেই থেমে থাকে না, তার সেই ছোট থেকেই একটা বিজনেস মাইন্ড মাথা থাকায় তার সবসময় এই স্বপ্ন হয়ে এসেছে সে বড় বিজনেসম্যান হবে। আর বলতে গেলে সে আজ এই দিক দিয়েও সাকসেসফুল। তার খোলা ধামাল আড্ডা নামে এক রেস্টুরেন্ট, ফোন বাজার নামে এক সেকেন্ড হ্যান্ড ফোন কেনা বেচার শপ, স্টাইলো নামে এক ছেলে মেয়েদের পার্লার, এবং তার রিসেন্টলি খোলা এক পে টু ব্যাক নামে রিচার্জ অ্যাপ। আর তার সবকিছুই আজ সাকসেসফুল। সে আজ একদিক দিয়ে একজন সাকসেসফুল ইউটিউবার, একজন সাকসেসফুল বিজনেসম্যান, আর বলতে গেলে একজন সাকসেসফুল মানুষও। আর এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, হয়তো বং মিডিয়ার ভাগ্যেই লেখা ছিল সব, তাই সে আজ এত সাকসেসফুল হতে পেরেছে। কিন্তু আসলে না, তার এই এত সাকসেসফুল হওয়ার পিছনের কারণ তার সবার থেকে আলাদা হওয়া। হ্যাঁ, কারণ বং মিডিয়ার মতোই আরো অনেকেই ছিল যারা বং মিডিয়ার মতোই সেম কমেডি ভিডিও বানাতো। এক্সাম্পল অনুযায়ী নোংরা সুশান্ত, হাসির ট্যাবলেট, আরো অনেকেই। কিন্তু আজ তারা কোথায়, বং মিডিয়া কোথায়? আসলে বং মিডিয়ার এত এগিয়ে যাওয়ার মেন কারণ হলো তার সাহস আর নতুন কিছু করার ইচ্ছা। যেখানে অন্য অন্য ক্রিয়েটাররা শুধু একটা কন্টেন্ট নিয়েই পড়েছিল, সেখানে বং মিডিয়ার অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়া বা অডিয়েন্স যা চায় সেরকম কন্টেন্ট দেওয়া শুরু করে। তার মধ্যে ছিল ভ্লগ, রিলেটেবল শর্ট ফিল্ম, এবং তার জীবনে ঘটে যাওয়া খারাপ পরিস্থিতিকে ঘিরে কতগুলো ভাইরাল গান, যা উজ্জ্বলের সাথে তার ফ্যান ফলোয়ার্সদের কানেক্ট করিয়ে দেওয়ার কাজে লাগে। আর এটাই মেন কারণ ছিল যার ফলে তার বিজনেস এত সাকসেসফুল হয়। এটাই কাহিনী ছিল আমাদের বং মিডিয়ার উজ্জ্বলের। আর এটা দেখে বোঝা যায় যে তোমার পরিস্থিতি যতই খারাপ হোক, তোমার ইচ্ছে আর জেদ থাকলেই তুমি এগিয়ে যেতে পারবে। আর এরকমই আমি এই ভিডিওটায় ফুড ব্লগস এর ডার্ক রিয়েলিটিতে তুলে ধরেছি, ক্লিক করে দেখে আসো।